আমি আপনাকে যখনই দেখি তখনই একটা ইন্সপিরেশন নেওয়ার চেষ্টা করি। আপনি জানেন যে আপনাকে দেখলেই অসম্ভব ফিটনেসের জন্য আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই এবং আপনাকে নানাভাবে জ্বালাতে থাকি, আপু এটা কি ওটা কি। তো আপু একটু জানতে চাই কাজের প্রসঙ্গে যাবার আগে যে সকালগুলো কেমন, আপনার সকালটা শুরু হয় কিভাবে? সকাল আমার দুরকম সকাল হয়, এক যেদিন শুটিং থাকে, দুই যেদিন শুটিং থাকে না। আচ্ছা, তো তুমি কোনটা শুনতে চাও? দুটোই। আচ্ছা, তাহলে যেদিন শুটিং থাকে সেদিন সকালে উঠে উইদাউট ফেল, যেদিন শুটিং থাকে না সেদিন বা যেদিন শুটিং থাকে যে কোনো দিন, আই স্টার্ট মাই ডে উইথ আ ডিটক্স ড্রিঙ্ক। ওকে, তো ডিটক্স ড্রিঙ্কটা কি? একটা হচ্ছে অল্টারনেট ডেজে খাই, যেমন একদিন খাই, যেমন আজকে আমি কুসুম কুসুম গরম পানিতে, কুসুম কুসুমের থেকে একটু বেশি, মানে যেটা আমি সহ্য করতে পারবো, অ্যাপল সাইডার ভিনেগার 1 টেবিল স্পুন। Just I start my day with it. I started my day with it. তো অনেকের আবার এটাতে অ্যাসিডিটি হয়, আমার হয় না, তো যাদের হয় তারা খাবেন না, যাদের হয় না তারা ট্রাই করে তারপরে। এটা হচ্ছে আজকে। কালকেও শুটিং থাকবে, কিন্তু কালকে সকালে যেটা খাবো, যেটা বলেছি আমি, একদিন এটা খাই আরেকদিন আরেকটা। হ্যাঁ, আরেকটা কালকে যেটা খাবো সেটা হচ্ছে প্রথমে পানি গরম করে সসপ্যানে, ছোট সসপ্যানে পানি দিয়ে সেখানে হচ্ছে যে দারচিনি গোটা, আদা গোটা, হ্যাঁ, এটা ফুটিয়ে সেটা একটা মাগে ঢেলে সেখানে একটু লেবুর রস, একটু মধু, অর্গানিক মধু হলে খুবই ভালো হয়, আর অ্যালোভেরা যে একদমই পাতা থেকে অ্যালোভেরা নিয়ে ভালো করে ঘুটে, আর কিছু আছে না ওটাই, তারপরে আই ড্রিঙ্ক ইট আপ। এটা হচ্ছে একদিন এটা একদিন এটা, একদিন এটা একদিন। আচ্ছা, একটা ব্যালেন্সড ওয়েতে দিনটা শুরু হয়। একদমই একদমই। তারপর হচ্ছে নরমাল নাস্তা, কোনো দিন ব্রাউন ব্রেড দিয়ে অমলেট, বা ব্রাউন ব্রেড দিয়ে অ্যাকচুয়ালি আমি পোচ খাই, আর যেদিন রুটি থাকে, যেমন আজকে রুটি, একটু কুমড়ো ভাজি, একটু সুজির হালুয়া, হ্যাঁ, তো তার ফলোড বাই দুধ চা, ওটা সকালে আমার লাগবে। এভাবে আমার দিন শুরু হয়, শুটিং হোক না হোক। আর তারপরে আমি শুটিং এ চলে যাই। যেদিন শুটিং এ যাই, তুমি বললা শুটিং এ গেলে কি করি, আমি কিছু ড্রাই খাবার নিয়ে যাই সাথে, যেমন আমন্ডস, যেমন খেজুর, যেমন আমি চেষ্টা করি ক্রেকার, বা মানে ওই সুগারি বিস্কিটটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আমার মা খুব ভালো বানানা ব্রেড বানায়, লাইক আ কেক, ওটার কিছু নিয়ে যায়, ওটা ওটস উনি দেন, তো সেটা খিদা লাগলে একটু একটু করে খাই, ফলোড বাই ভাত। শুটিং এ আমাদের ভাতের সাথে অনেক রকম ভেজিটেবলস থাকে, ধরো একটা খুব সুন্দর লাউ, মানে লাউয়ের ঘন্টর মতো, কিন্তু এত মজা ওইটা শুটিং এ। মানে আমার বাড়ির বাইরে শাকটা আমি অ্যাভয়েড করি, কিন্তু অন্যান্য ভেজিটেবল থাকে, ধরো ঢ্যাঁড়স থাকে অনেক সময় চিংড়ি দিয়ে। আমি মাংস খাই না আজকে 8 মাস, কিন্তু মাছ থাকলে আমি মাছ খাই। আদারওয়াইজ আমার হচ্ছে কি, ওই মানে খাবারের জন্য বেঁচে থাকা না, আমার হচ্ছে বেঁচে থাকার জন্য খাবার। আচ্ছা, আর শুটিং এ যদি বিকেল বেলায় নুডলস আসে, ভেজিটেবল নুডলস আমি খাই, অনেক সময় ওরা নিজেরা রান্না করে ফেলে, অনেক সময় স্যান্ডউইচ বানিয়ে দেয় যেটাতে চিকেন থাকে না। আর যদি বাইরে থেকে খাবার আনে, তখন আই টেন্ড টু অ্যাভয়েড দ্যাট। আমি অন্য কিছু ধরো আনিয়ে নিলাম বা গিয়ে খেলাম, বা আমার কাছে ওই যে বললাম বাদাম আর খেজুর থাকে, আর মাঝে মাঝে ডাব কিনে আনি, মানে কিনায় আনি। তারপরে আর আমি ডিম ধরো কিনে আনলাম, হ্যাঁ, 2টো ডিম বললাম সেদ্ধ করে দিতে শুটিং এ, ওখানে তো সেদ্ধ করার মানে এটা থেকে সহজ আর কিছু হতে পারে না যে ডিম সেদ্ধ করে দাও। 2টো ডিম হলে একটা ডিমের কুসুম সহ খাবো, আরেকটা ডিমের কুসুম খাবো না, ওটা কিন্তু অনেকখানি পেট ভরে। আর আমি রাতে ভাত খাই না, রাতে আমি পেঁপে খাই অথবা আনার খাই, যেটা আমার গ্যাস ফর্ম হয় না, অনেকের গ্যাস ফর্ম হয়, ইট ডিপেন্ডস। রাতে আমি তেল মাখানো কিছু খাই না, রাতে আমি কোকড কিছু খাই না। তো ফলোড বাই গরম পানি, আর আমি একটা ভুসি খাই, সেটাতে পেটটা ঠান্ডা রাখে। সো এটা হচ্ছে যেদিন আমি শুটিং করি। যেদিন আমি শুটিং করি না, আমি 6:30 থেকে 8টা পর্যন্ত একটা স্মুদি বানাই, সেখানে তুমি জিজ্ঞেস করছিলে, সেখানে থাকে ঠান্ডা দুধ, সেখানে থাকে দই, সেখানে থাকে আমন্ড বা যে কোনো বাদাম, সেখানে থাকে কুচি, খেজুর কুচি, বড় বড়গুলো, সেখানে থাকে কলা, ফ্ল্যাক্সিডস থাকে, ফুল অফ ফাইবার, ওটা ফ্ল্যাক্সিডস। তারপরে থাকে, আমি মাচা টি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, মাচা টি দেই। তারপরে এখন মোরিঙ্গা পাউডার হচ্ছে সজনে ডাটার পাউডার, এখানে আমাদের এখানে একটা ব্র্যান্ড আছে নিউ ফার্মার্স, ওটা হচ্ছে যে অনলাইনে, ইটস প্রিটি গুড, ওটাও একটু দেই।
তারপরে ওটা আবার একটু স্ট্রং গন্ধ, তারপরে ওখানে আমি সিনামন পাউডার দিই। সিনামন পাউডার পাওয়া যায় আচ্ছা, হচ্ছে হেলদি ঢাকা একটা ডো। খাবার রাতের জন্য হয়ে গেল হ্যাঁ, আর কি। আমার ঢাকা মনে ডো হয় থেকে, হ্যাঁ। অনেক দর্শকের এটা কোয়েরি ছিল যে এত বছর ধরে মধুশ্রী বিশ্বাস কিভাবে নিজেকে এভাবে মেইনটেইন করেছে এবং ডে বাই ডে ইউ আর গেটিং টায়ার্ড জানো, এটা যে দর্শকরা ফলো কিন্তু করে না এই প্রশ্নের উত্তর পেয়ে গেল।